নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা পদি পিসির বর্মি বাক্স, পর্ব 16। তারপর কাগজটা খুলে বললেন, ইস দেখেছো সেজদা, ব্যাটার ছেলে সংস্কৃততে 19 পেয়েছে। সেজদাদা মশাই অমনি বললেন, মানুষ হওয়াই একরকম অসম্ভব। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং এবার পা গুটিয়ে সাপ বসে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি, বিশেষত খেন্তি পিসির মতো একজন অকাঠ মূর্খ স্ত্রীলোকের। নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার উপর হামলা। আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজদাদা মশাই, চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামার সংস্কৃতর নাম্বার ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফসফস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম সন্নিকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ধা করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেওয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুজে গুজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ, যদিও আমি এখন অবধি চা পাইনি, তবু নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হরপরের মধ্যে হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারুর সাধ্য নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগলো। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমে কত বছর ধরে এবার জানে। শুনলাম কত কত পায়রারা বুক ফুলিয়ে বকবকম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে। পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারদিকে একটা পায়রা পায়রা গন্ধ। খিদে যে পায়নি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে, নেমেছি কি কপাং করে ধরবে, অমনি আর আমার নামার ইচ্ছা রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো স্থির করলাম। কিছু করবার নেই। চারদিকে পাঁচিল, ওপরে আকাশ, আর কশো পায়রা কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে কখনো রেগে চেঁচাচ্ছে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম। জানো, পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখরা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরা চ্যা চ্যা লাগিয়ে দিয়েছে। সারি সারি খোপে শত শত পায়রার বাসা, চারদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর 17th part of the story. Thanks for tuning in.